হাই ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আরম্ভ করছি হায়ার সেকেন্ডারি ফোর্থ সেমিস্টার সিলেবাসের ওপরে এই ভিডিও। আমাদের এইচএস সিলেবাসে কী কী আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে আছে, দেখো, প্রোস। ইউনিট 1 হচ্ছে প্রোস, ইউনিট 2 ভার্স, ইউনিট 3 ড্রামা, আর ইউনিট 4 হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার। তারপরে তোমরা দেখো, আর ইউনিট 5-এ তোমরা দেখতে পাচ্ছ রাইটিংস, যেখানে 10 মার্কস থাকবে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, ইউনিট 4-এ আছে নন টেক্সচুয়াল গ্রামার, আর ইউনিট 5-এ আছে রাইটিংস। নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রোজের সিলেবাস। প্রোজ আমাদের সিলেবাসে দুটো প্রোজ আছে, একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল, আর সেকেন্ড প্রোজ হচ্ছে 3 কোশ্চেন্স। এই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল এটা নেওয়া হয়েছে একটা নোভেল। সেই নোভেলটার নাম তোমরা স্ক্রিনে দেখো, অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। এটা একটা নোভেল, অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। আর লেখকের নাম তোমরা দেখো, লুইস ক্যারল, ব্রিটিশ অথার, একজন বিখ্যাত নোবেলিস্ট। অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড এই নোভেলের ফার্স্ট লেসেনটায় আছে ডাউন দ্য র্যাবিট হোল, এই প্রোজের অংশটা। সেখান থেকে আমাদের সিলেবাসে এই গল্পটা নেওয়া হয়েছে। আর সেকেন্ড স্টোরিটা তোমরা দেখো, 3 কোশ্চেন্স। এটার লেখকের নাম হচ্ছে লিও টলস্টয়, রাশিয়ান অথার অ্যান্ড নোবেলিস্ট। আসলে এই 3 কোশ্চেন্স এটা হচ্ছে একটা প্যারাবেল। এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট থেকে নেওয়া হয়েছে, সেই টেক্সটের নাম হচ্ছে হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। প্রোজের নাম 3 কোশ্চেন্স, আর 3 কোশ্চেন্সের উৎস হচ্ছে হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। এটা হচ্ছে একটা প্যারাবেল। আর অথারের নাম তোমরা দেখো, অথারের নাম হচ্ছে লিও টলস্টয়, রাশিয়ান অথার অ্যান্ড নোবেলিস্ট। আর এই 3 কোশ্চেন্সের ওপর আমার কয়েকটা 3টে পার্টে ভিডিও আছে, তোমরা বেশ কয়েকজন ভিডিও দেখেছো। যারা দেখোনি তাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরাও বাকিরাও দেখে নিও। আর নেক্সট পার্টে যাওয়ার আগে প্যারাবেল মিনিংটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্যারাবেল মানে হচ্ছে এমন একটা শিক্ষামূলক গল্প, আর এখানে হচ্ছে প্রধান চরিত্রগুলো কিন্তু সবসময় হিউম্যান বিং মানে মানুষ, কিন্তু ফেবেল কিন্তু আলাদা। ফেবেলে হচ্ছে শিক্ষামূলক গল্প, কিন্তু সেখানে চরিত্রগুলো মানুষ নয়, হিউম্যান বিং নয়। সেখানে চরিত্রগুলো হচ্ছে জড়বস্তুও হতে পারে, কোনো পশু পাখি, অ্যানিম্যালস, বার্ডস এরাও হতে পারে। নেক্সট আমি আমাদের সিলেবাসে ভার্সগুলো আছে মানে পোয়েম, সেগুলো সম্বন্ধে শর্টে আলোচনা করছি। আমাদের সিলেবাসে তাহলে আছে 3টে পোয়েম। হক রুস্টিং নাম্বার 1 হচ্ছে হক রুস্টিং, নাম্বার 2 হচ্ছে সনেট নাম্বার 73, আর নাম্বার 3 হচ্ছে তোমরা দেখো দ্য গ্রিন হাউস এফেক্ট। আর প্রোজ পার্টে যখন আমরা এলাম, পোয়েমের পার্টে আমরা যখন এলাম, এই ভার্স যেখানে আমাদের 10 মার্কস থাকবে। হক রুস্টিং এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। তোমাদের মনে আছে এর আগে তোমরা ড্রামাটিক মনোলগ পড়েছিলে। ড্রামাটিক মনোলগের নাম ছিল মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিংয়ের লেখা। সেরকম এখানে হক রুস্টিংটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আর এখানে কথাগুলো বলছে একজনই, সে হচ্ছে একটা হক, একটা বাজ পাখি। আর এখানে অথারের নামটা তোমরা দেখো, টেড হিউজেস, ইংলিশ পোয়েট। এখানে একটি বাজ পাখির দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে, ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ হক। ডিকটেটরশিপের বর্ণনা করা হয়েছে। ডিকটেটরশিপ মানে হচ্ছে একনায়কতন্ত্র। আর নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি সনেট নাম্বার 73, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। শেক্সপিয়ার 154 মানে 154টা সনেট লিখেছিল। সেই সনেটগুলোর ভেতরে একটা সনেট হচ্ছে সনেট নাম্বার 73, উইলিয়াম শেক্সপিয়ার।
সনেটগুলোর কোনো নাম হয় না, আমরা সনেট নাম্বার দিয়েই সেই সনেটগুলোকে আমরা আইডেন্টিফাই করি। আর এখানে আমাদের সিলেবাসে যে সনেটটা আছে সেই সনেটের ফার্স্ট লাইন হচ্ছে দ্যাট টাইম অফ দ্য ইয়ার, দ্যাট টাইম অফ দ্য ইয়ার দাও মে ইন মি বিহোল্ড মেস্ট, MAYST আছে, তোমরা দেখে নিও ফার্স্ট লাইনে। এটা আসলে একটা আর্কেইক ল্যাঙ্গুয়েজ। আমাদের আগের সিলেবাসে একটা সনেট ছিল, সেই সনেট ছিল শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার স্টে। যাদের কাছে আগের সিলেবাসের টেক্সট বুকটা আছে তারা একবার দেখে নিও। আর এখানে যে সনেটটা দেওয়া হয়েছে সনেট নাম্বার 73, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, দ্যাট টাইম অফ দ্য ইয়ার দাও মে বিহোল্ড। আর আমাদের থার্ড পোয়েম হচ্ছে সিলেবাসে দ্য গ্রিন হাউস এফেক্ট, এনভায়রনমেন্ট পোয়েম মানে একটা আমাদের পরিবেশ বিষয়ক একটা কবিতা, ইকো পোয়েম বলা যেতে পারে, এনভায়রনমেন্ট পোয়েম। লেখকের নাম কার্ল ডেনিস, আমেরিকান পোয়েট। এই পোয়েমে একটা আশ্চর্য সম্ভাবনার কথা বলা হয়েছে যে আমেরিকা এখন খুব শক্তিধর দেশ, তার জায়গায় হয়তো কোরিয়া অথবা অ্যান্টার্কটিকা অথবা অন্য কোনো দেশ সেই জায়গা নিয়ে নিতে পারে, তারা ক্ষমতাশালী হয়ে যেতে পারে এবং আমাদের যে শস্যক্ষেত্রগুলো আছে সেগুলোও স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। হয়তো অ্যান্টার্কটিকা বা গ্রিনল্যান্ড এরকম কোনো জায়গায় যেখানে এখন সেভাবে শস্য হয় না, সেই সব জায়গায় এত শস্য তৈরি হতে পারে। ক্রপ বেল্ট পার্মানেন্টলি স্থায়ীভাবে সেখানে শিফট করে যেতে পারে। নেক্সট আমি তোমাদেরকে যে ড্রামাটা দেখাচ্ছি এটা আমরা প্রত্যেকেই জানি, রাইডার্স টু দ্য সি, একটা ওয়ান অ্যাক্ট প্লে এবং এটা একটা ট্র্যাজেডি। আমরা ড্রামাটা সবাই পড়েছি কিন্তু আমরা হয়তো অতটা ডিটেলসে পড়িনি, তার কারণ আমাদের MCQ কোশ্চেনের জন্য ছিল, কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে একটা 5 মার্কসের কোশ্চেন করতে হবে, 5 মার্কস। আর এই ড্রামার লেখকের নাম জন মিলিংটন সিঞ্চ। এটা আমাদের ইউনিট 3 ড্রামা, ইউনিট 1 তোমাদেরকে বলেছি আমাদের প্রোস, ইউনিট 2 ভার্স, ইউনিট 3 ড্রামা। লেখকের নাম জন মিলিংটন সিঞ্চ, একজন আয়ারল্যান্ড দেশের লেখক, আইরিশ ড্রামাটিস্ট। এখানে লেখক বর্ণনা করেছে অ্যারান আইল্যান্ডস নামক একটি দ্বীপে তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেখানে থাকার সময় তার যে অভিজ্ঞতা হয়েছে সেই দ্বীপের মানুষের ভেতর যে অভিজ্ঞতা, তারা যেভাবে জীবন ধারণ করে, তাদের যে কুসংস্কার, তার উপরে ভিত্তি করে এই ড্রামাটা তৈরি হয়েছে। নেক্সট ইউনিট 4 আছে আমাদের গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার, সেখানে থাকবে 5 মার্কস। এখানে আছে 5 মার্কস এই গ্রামার পোর্শনে। ইউনিট 4 গ্রামার, এখানে যে আইটেমগুলো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 3টে আইটেম আছে, 3টে প্লাস একটা 4টে আইটেম আছে। মেন হচ্ছে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, মানে সেন্টেন্সকে জুড়তে হবে এবং সেন্টেন্সগুলোকে ভেঙে লিখতে হবে। সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস নাম্বার 1। নাম্বার 2 দেখো চেঞ্জ অফ ন্যারেশন, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন। আর নাম্বার 4-এ আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর একটা জিনিস আছে কারেকশান অফ এরার্স, ভুল সেন্টেন্স থাকবে সেটাকে সঠিক করে লিখতে হবে, সেটাকে ঠিক করে লিখতে হবে। তাহলে মেনলি 3টে আইটেম, একটা হচ্ছে জয়নিং অফ সেন্টেন্সেস, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন, আর হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে কারেকশান অফ এরার্স। গ্রামারে থাকবে আমাদের 5 মার্কস। নেক্সট ইউনিট 5-এ আছে রাইটিংসে আছে 10 মার্কস। রাইটিংসে আমাদের করতে হবে এসে রাইটিংয়ে 10 মার্কস থাকবে। আর যদি এসে রাইটিং না করে কোনো ক্যান্ডিডেট, আমরা ইচ্ছা করলে এসে রাইটিংটা বাদও দিয়ে যেতে পারি, তাহলে করতে হবে আমাদেরকে ইমেলে থাকবে 5 মার্কস। ইমেলের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেল, যেটা আমরা কম্পিউটারে নেটের সাহায্যে একজন আরেকজনকে সেন্ড করতে পারি। কোনো আমাদের বন্ধু হোক, রিলেটিভ হোক, আত্মীয় স্বজন, অথবা আমরা কোম্পানিকে বা স্কুলে, যে কোনো জায়গায় আমরা
ইমেলের সাহায্যে আমরা কমিউনিকেট করতে পারি বা যোগাযোগ করতে পারি। তাহলে ইমেলে থাকবে 5 মার্কস, আর ব্লক রাইটিং সেখানে থাকবে 5 মার্কস। ব্লক রাইটিংটা আমাদের কাছে একেবারেই একটা নতুন জিনিস, আগে ছিল না। ইমেলে 5 মার্কস আর ব্লক রাইটিংয়ে 5 মার্কস, মানে 10 মার্কস। হয় এসে রাইটিং করতে হবে, না হলে ইমেল আর ব্লগ দুটোই করতে হবে। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আমাদের সিলেবাসের শর্ট একটা ডিসকাশন। 4th সেমিস্টার সিলেবাস আমাদের 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। প্রোস যেখানে 10 মার্কস থাকবে, ভার্স সেখানে 10 মার্কস থাকবে, গ্রামাতে 5 মার্কস থাকবে, আর নন টেক্সচুয়াল গ্রামারে থাকবে 5 মার্কস, আর রাইটিংসে 10 মার্কস, আর 10 মার্কস প্রজেক্টে থাকবে সেকেন্ড ইউনিটে। 4th সেমিস্টারে 10 মার্কস প্রজেক্টে থাকবে, আর 3rd সেমিস্টারেও 10 মার্কস প্রজেক্টে ছিল। 10 + 10 20 মার্কস। তাহলে আমাদের যে রিটেন এক্সামটা হবে, লেখা পরীক্ষা, সেখানে 40 মার্কস থাকবে। প্রোস, ভার্স মানে প্রোস, পোয়েম, ড্রামা, আর নন টেক্সচুয়াল গ্রামার, আর রাইটিংস, এই 5টা ইউনিটে 40 মার্কস। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, এখানেই আমি কমপ্লিট করছি। গুড বাই এভরিবডি, থ্যাংক ইউ।